ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে আগুন, ককটেল বিস্ফোরণ এবং ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ 13ই নভেম্বরের এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সোমবার ধানমন্ডি মিরপুর রোডের ল্যাব 8 হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়, তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এর আগে ভোরে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর 5:40 শাহজাদপুরে ভিক্টর পরিবহনের বাসে সকাল 6:15টার দিকে বাড্ডা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আকাশ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এছাড়া ঢাকা শহরের মিরপুর, ধানমন্ডি, বাংলা মোটর, মোহাম্মদপুর ও খিলগাঁও এলাকায় অন্তত 10টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে 4টি জায়গায় মোটরসাইকেলে হেলমেট পরা ব্যক্তিরা ককটেল ছুড়ে পালিয়েছে। 2টি জায়গায় কে বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও অজানা। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে 13ই নভেম্বরের কর্মসূচি ঠেকাতে 17,000-এর বেশি পুলিশ সদস্য, সেনা, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, রাস্তায় বের হলেই গ্রেফতার করা হবে, অপ্রীতিকর কিছু হওয়ার সম্ভাবনা নেই। অপর একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থান মামলার রায় 13ই নভেম্বর ঘোষণা করা হবে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আরও বলেন, আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে বড় কিছু করা সম্ভব নয়, অপ্রীতিকর কিছু করবে এমন কোনো আশঙ্কাও নেই। ঢাকাবাসীকে নিরাপদ রাখার দায়িত্বে রয়েছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী, তবে এই উত্তেজনার মধ্যেই রাজধানীকে স্বাভাবিক রাখাই এখন বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.